এরও একটি ঐতিহ্যগত সম্পর্ক চীনের সাথে রয়েছে। চীন থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন, তারা এখানকার সমাজ পরিবর্তনে অবদান রেখেছেন। আবার এই অঞ্চল থেকেও জ্ঞানীগুণী ব্যক্তিরা তাদের জ্ঞানের পরিসর আরও বৃদ্ধি করার জন্য চায়না সফর করেছেন। সেখান থেকে বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা এই সমস্ত বিষয়ে তারা উৎকর্ষ সাধন করে এসেছেন। দুনিয়ায় ভাষার দিক থেকে যে সমস্ত জাতি খুবই কাছাকাছি, তাদের মনের আদান প্রদান তা হয় চমৎকার। আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত এই বন্ধন আরও সুদৃঢ় হোক, তাহলে আমাদের হৃদয়ের বন্ধনও আরও সুদৃঢ় হবে। চায়নার সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলা কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষারও একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবেন, যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্ম চায়নার সাথে আরও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। আজ বিশ্বে যে কয়টি দেশ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে, চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। অতএব চায়নার কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে। আজকে যে মহৎ কাজের জন্য চায়না রিপাবলিকের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রদূত এবং তার সহকর্মীরা এখানে এসেছেন, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের এই সহযোগিতার যে অভিযাত্রা শুরু হলো, এটা দিন দিন সামনের দিকে আরও বেশি এগিয়ে যাবে। চায়নার মাননীয় রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা আহ্বান জানাতে চাই, বিশাল একটি দেশ চায়না, আপনারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেখানে সম্মানিত করছেন, দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি আমাদের দেশের সাংবাদিক মহল, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ যারা, তাদেরকেও আপনারা এই সুযোগটা বেশি বেশি করে তৈরি করে দেবেন। তাহলে সমাজ বিনির্মাণে তারা আরও অর্থকরী ভূমিকা পালন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। যে সমস্ত ভাই বোনেরা এখানে আজকে এসেছেন সামান্য উপহার নেওয়ার জন্যে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জীবনে সচ্ছলতা দান করেন, যে ভবিষ্যতে আপনারা নিজেরাই যেন বিপন্ন মানুষকে নিজ হাতে সহযোগিতা করতে পারেন। এটি হবে আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আর আল্লাহ তাআলার ভান্ডার অফুরন্ত, আল্লাহ চাইলে যে কাউকে এই সচ্ছলতার এই নিয়ামত দান করতে পারেন। আমরা মহান রবের দরবারে সেই দোয়াই করি, আল্লাহ যেন আপনাদের জীবনের দুঃখ কষ্টগুলো দূর করে দেন, সচ্ছলভাবে সম্মানের সাথে আপনারাও যেন বসবাস করতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে সেভাবেই সাহায্য করেন। আজকে সামান্য উপহার যেটা দেয়া হচ্ছে, আমরা জানি এটা দিয়ে আপনাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে না। তারপরেও চায়না এবং আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ছিলাম এবং আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা মিলেমিশে হাতে হাত ধরে পাশাপাশি থেকেই প্রিয় বাংলাদেশকে সবাই মিলে ভালোবাসবো।